আমরা তিনজন এখন সকালবেলা বেরিয়েছি হচ্ছে সানরাইজ দেখার জন্য, কিন্তু দেখো পুরো একদম মেঘলা ওয়েদার। এখন আমরা উঠে পড়েছি হচ্ছে উঠে, বাপরে বাপ, এই যে তিনজন রয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ ব্লগ টি ওয়ার্ল্ড। তো আজকে আমরা মোট 8 জন মিলে যাচ্ছি পুরীতে। এখন রয়েছে হচ্ছে বর্তমানে শালিমারে। তো পুরী এক্সপ্রেস ছাড়বে ট্রেনটা হচ্ছে 7টা 5-এ। এখন 7টা 5 বাজে, আর 1 মিনিট লেট হবে কিনা জানি না, হতেও পারে। এই যে আমরা এখন 4 জন বসে আছি, দিদি আর মা, দিদি রয়েছে বড় মা, আর এই যে এদিকে ভাইও রয়েছে, মেজো মাসিও রয়েছে, আর বাবা রয়েছে, আর মেজো মেসেও রয়েছে। এবার সিট নাম্বারগুলো তোমাদের আমি একবার দেখিয়ে দিই, চলো। আমাদের সিট নাম্বার রয়েছে এখানে 59, 58, 59, এদিকে 60, 61, আর আমার ওইখানে 64 সাইড অ্যাপার। আমাদের পরের প্লটটা আর কি মানে 50, 51 আর 53 রয়েছে ভাইদের, 3টে, মানে মাসি মেসো আর ভাই রয়েছে। তিনজনের সিট ওখানেই রয়েছে। তা ও এখন এখানে রয়েছে অনেকক্ষণ, ঠিক আছে। চলো দেখে যেতে দেখা হচ্ছে। এখন একদম অ্যাকুরেট টাইমে আমাদের ট্রেনটা ছাড়ছে শালিমার থেকে 7টা 5-এ, পুরো একদম কারেক্ট, একটু লেটও নয় একটু তাড়াতাড়িও নয়, সঠিক টাইম মেনটেন করে। চলো আগে দেখাচ্ছি। এখন বাজে রাত পাক্কা 9টা, ঢুকে পড়লো গাড়ি এখন খড়গপুরে। এখন আস্তে আস্তে যে দুটো জায়গা আমাদের ফাঁকা ছিল সেটাতে লোক ঢুকে যাবে মনে হচ্ছে। বাড়িটাতে এখন পুরীতে নেমে গেছি, আর এখন একটা মানে যেটাকে বলে ম্যাজিক, সেটা আর কি ভাড়া করা হলো, যাচ্ছে স্বর্গদ্বারের সামনে। সেখানে হচ্ছে আমাদের আশ্রম, প্রভু জগৎবন্ধু সুন্দরে। আমাদের আর কি প্রত্যেকটা জায়গাতেই আশ্রম রয়েছে, সেখানে আমরা গিয়ে থাকবো। চলো দেখাচ্ছি, রাস্তায় দেখতে থাকো, পড়ি করো না। চলো গাড়ি আস্তে আস্তে এগোতে এগোতে সমুদ্রের পাড় দিয়েই যাচ্ছি। এই যে, তবে রাত্রিবেলা বলে অতটা ভালো করে দেখাতে পারছি না, একটুখানি দিনের আলো ফুটলেই আমি তোমাদের দেখাবো। এখন আবার দেখছি নতুন নতুন সব ডিজাইন করেছে এখানে। আমরা এখন আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ যেখানে থাকবো পুরীর এই মন্দিরে, আমাদের জগৎবন্ধু আশ্রমে এখন পৌঁছে গেছি। আর তোমাদের এই আমাদের যে দুটো থাকার ঘর দিয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে একবার, চলো। আমাদের এখন দিয়েছে 15 নম্বর আর 16 নম্বর ঘর, যেটা আর কি 3 তলাতে রয়েছে। 15 নম্বরটাকে তোমাদের দেখাই। এই যে এখানে একটা বাথরুম আছে, আর এখানে ডবল বেড আছে, যেখানে ওই 5-6 জন একসাথে থাকতে পারবে, ঠিক আছে। এই যে এখানে টেবিল আছে, চার্জিং জায়গা, আর যত সব লাইট, ফ্যানের সুইচ, পাখার বন্দোবস্ত আছে দুই দিকেই, দুটো যেহেতু বিছানা। এই যে এখানে লাগেজ ফাগেজ আমরা রেখেছি। চলো আর একটা রুমে নিয়ে যাচ্ছি তোমাদের। আর একটা দিয়েছে হলো এই 16 নম্বর। চলো এটাও তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানেও দুটো বিছানা একসাথে পাতা রয়েছে এরকমভাবে পরপর। এদিকেও একটা টেবিল, সেম প্রসেসে সব বোর্ড, লাইট। এখানেও দুটো ফ্যান পরস্পর। এখানে একটা বাথরুম ওইদিকে আছে। এটা একসঙ্গে পাতা রয়েছে বলে সবাই আর কি একসঙ্গে 6-7 জন শুতে পারবে।
আমরা এখন বেরিয়েছি একটু বাইরের দিকে, সকাল সকাল হালকা একটুখানি মর্নিং ওয়াকও হয়ে যাবে, আর এদিকে একটুখানি চা খেতেও বেরিয়ে পড়লাম। তো চলো, সমুদ্রের পাড়ে এখন একদম পুরো সামনেটাই রয়েছে। দেখো গায়ে সানরাইজ, আরো ভোরবেলা আরো সুন্দর লাগতো, কিন্তু মেঘলা ওয়েদারের জন্য তখন বোঝা যাচ্ছিল না। কিন্তু তাতেও তোমরা অবশ্যই জানো যে কেমন লাগছে। আমি ইসেতে আনতে পারছি না ভালো করে। তো আমরা তিনজন এখন সকালবেলা বেরিয়েছি হচ্ছে সানরাইজ দেখার জন্য, কিন্তু দেখো পুরো একদম মেঘলা ওয়েদার, তার জন্য কোনো সানরাইজের কোনো সিনসিনারাই নেই, কোনো ধারে কাছেই নেই। তার জন্য একটুখানি চা খেলাম সবাই মিলে। সবাই এখন ওই উপরের দিকে রয়েছে, আমরা এখন বালিতে হেঁটে হেঁটে আসলাম। এখন দেখছি সকালবেলার নাজারা। তো সকালবেলার ভিউটা তোমাদের আমি একবার এক ঝলক দেখিয়েই দিই, চলো। পানিরও প্রথমবার, আর মেশো আর ভাইয়েরও প্রথমবার, তার জন্য সমুদ্রের পাড়ে এসে শুধু সমুদ্র ঢেউগুলো দেখার জন্য। তারপরেও গিয়ে এখন মানে স্নান করার আর কি ভাবনা করছে, আসলে এক্সাইটমেন্টের জন্য রয়েছে, এক্সাইটমেন্টে এরকম করছে। কি বলবো, প্রথমবার তো তাই। মোটে 6টা, পুরো একদম পাক্কা। এখন থেকেই দেখো কত লোক এখন স্নান করছে, আর আগের থেকেও করছিল, তবে এখন আরো আস্তে আস্তে বাড়ছে, আর সমুদ্রের ঢেউটাও অতিরিক্ত বাড়ছে। প্রথমে তো ভাই মেজোরা সব প্রথমবার তো, তার জন্য বলছিল যে নাকি ঢেউ কম আছে, ঢেউ আগের মতো নেই, কিন্তু এখন দেখে বলছে বাপরে বাপ, এ আগের রূপে আবার ফিরে এসছে। আসলে দিনের বেলা ঢেউটা বেশি বাড়ে, জানে তো যে আমরা স্নান করব, ঠিক আছে। তো দেখতে থাকো, চলো এখন আবার যাওয়া যাক আমাদের মন্দিরের দিকে, যেখানে আমরা রয়েছি। জুতোটা আমরা ওই জায়গাটাতে রেখেছি, ওই যে। কেমন লাগছে? সেই ঢেউ নেই এখন, সেও ঢেউ নেইতেই তো এখন এরকম অবস্থা, লুঙ্গি তুলে রয়েছে এই যে। ও জয় জগন্নাথ। এই জায়গাটাতে স্টে করছি, সেই জায়গাটা তোমাদের এক ঝলকে ঘুরিয়ে দেখাই, চলো দেখতে থাকো। সন্ধ্যের সময় বাজে 6:45, বেরোচ্ছি একটু বাইরের দিকে, যাবো একটু চা খাবো, তারপরে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে, আরও কিছু কিছু জায়গায়। চলো তোমাদের দেখাচ্ছি, ঘুরিয়ে দেখাবো, এবং কমেন্টে জানাবে কেমন লাগছে, চলো।
এখন একটা অটোতে করে নামলাম আর হেঁটে হেঁটে যাচ্ছি এখন ইসের জগন্নাথ মন্দিরের দিকে। তো তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা। তো বিশেষ মানে একদম পুরো মন্দিরের গায়ে তো আর অটো টোটো যেতে দেয় না, তার জন্য আর কি 100 মিটার দূরত্বে রেখে দিল, সেখানেই আর কি হেঁটে যেতে হচ্ছে। চলো, বড় মারা হাঁটতে পারছে না বলে আর কি বারবার ধরে দাঁড়িয়ে যেতে হচ্ছে। এই যে আর এই যে দেখাই যাচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। মানে আমরা মেন রাস্তার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যতবারই আসছি এই নিয়ে চারবারই দেখলাম এখানকার লুক পুরো একদম আলাদা লেভেলের, মানে একটু একটু করে বদলাচ্ছে লুকগুলো। একদম রয়েছি একটু সামনে, কারণ আগে এইসব গেট ফেটগুলো সব ছিল না, বুঝলে। এখন আসলাম রাতের বেলা, প্রায় 9:30 বাজে এখন সমুদ্রের পাড়ে। এখন আসলে পরে হচ্ছে সমুদ্রের গর্জনটা মেনলি শোনা যায়, যে আসল যে গর্জন সেটা এখন আসলেই শোনা যায়। তো তোমরা হয়তো কিছুটা আর কি পাচ্ছ এখন, যেহেতু আমি মাইকটা ইউজ করছি না, হয়তো বা পাচ্ছ তোমরা, ঠিক আছে। গাইজ এখন বিকেল টাইম, এখন আমরা উঠে পড়েছি হচ্ছে উঠে। বাপরে বাপ, এই যে 3 জন রয়েছি, অসাধারণ লেভেলের, কিন্তু নতুন এক্সপিরিয়েন্স কিন্তু বন্ধুগণ। তোমরা যদি আগে যদি চড়ে থাকো তাহলে কমেন্টে অতি অবশ্যই জানাও, ঠিক আছে। দিদি একদম পুরো লাস্টে কেমন লাগছে, হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। মজা না মজা। দিন নাকি ভয় লাগছে, এখন বলছে অকওয়ার্ড লাগছে, ভয় লাগছে। এটা বেশ মজার জিনিস, ভালো। ও অসাধারণ লেভেলের এক্সপিরিয়েন্স কিন্তু বন্ধু। অনেকে তাকিয়ে রয়েছে, অনেকে হাস্যকৌতুক ভাবে দেখছে, কিন্তু আমার না দেখে, আমার চড়ার কাজ ভাই 100 টাকা করে নিচ্ছে তখন ভালোভাবে চড়ে নি। বলেছে চুনি ভাই তুমি বেশিক্ষণ করে চড়িও, বলবো হ্যাঁ। এরবার উঠলাম হচ্ছে উঠে, আর এখন উঠছি ঘোড়ায়, চালঘাড়ার চাকবার। আমি আর দিদি, ঘোড়াতে তো 2 জন ছাড়া ওঠা যায় না, 3 জন, তাই ভাই আসলো না, আমরা 2 জন মিলেই উঠলাম। হ্যাঁ, হেবি মজা, কিন্তু দুটোতেই 2 রকম লেভেলের মজা, দুটোই উপভোগ করলাম। এটা এখন করছি, লেভেলের লাগছে। হ্যাঁ, डर तो लग रहा है बहुत, पर बहुत मजा आ रहा है, कह रहे हैं। এখন দৌড়াচ্ছে কেন ভাই, ওরে ভাই রে, হেভি লেভেলের জিনিস, হেভি মজা। এখন সন্ধ্যে 7:30 বাজে।
সমুদ্র থেকে বেরিয়ে আমরা এখন 4 জন মিলে যাচ্ছি ওই কিছু মার্কেটিংয়ের মানে যে পোশাক আশাক সব কিছু দেখার জন্য, এখানকার ড্রেস সব দেখবো কি কীরকম কী দাম আছে কি নেই, ঠিক আছে। তো তারপর আর কি কেনাকাটি হবে কি না জানি না, দেখি পছন্দ হলে নেব। চলো দেখছি। তো চলো একবার তোমাদেরও আমি মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। শর্টে একটু ঘুরে দেখো মার্কেটটা, পুরো যেদিকে মন যাবে সেদিকে যাবো এখন, ঠিক আছে। চলো তোমরা আমাদের সাথে চলো। তো এখানেই আমি আমার এই ভিডিওটি শেষ করছি। এটা ছিল ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টও কিছুদিনের মধ্যেই চলে আসবে, অপেক্ষায় থাকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট এক্সাইটিং ভিডিওতে। টাটা, বাই বাই, জয় জগন্নাথ।